পুরা দেশের মানুষ এই বিষয়টা অবগত হোক এবং যে যার জায়গা থেকে পারেন এটা ছড়ান। শেয়ারের মাধ্যমে ছড়াবেন না লাইকের মাধ্যমে নাকি ভিডিওটা ডাউনলোড করে ছাড়বেন এটা আমরা জানি না, কিন্তু আপনারা এটা পৌঁছান। যদি ওরা জমি না পায়, শেষে যদি কিছুই না করতে পারি, যে ভরাট করতে বাড়ি করে দিব, আর যদি কিছুই না হয়, ভরাট হইলো না, বাড়ি করে দিতে পারলাম না, তাহলে একটা কাজ করব, 11টা পরিবারের জন্য, প্রতিটা পরিবারের জন্য 1 লক্ষ করে টাকা, 11 লক্ষ টাকা ভিক্ষা করে হইলেও ম্যানেজ করব, ম্যানেজ করে পরিবারের কাছে দিব। কারণ এটা শুধু শেরপুর জেলার না, আজকের এই মাটিটা কিন্তু শুধু শেরপুরের ভূখণ্ডে না, এটা বাংলাদেশের মানচিত্র থেকে 11টা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা কি চাই এরকমটা হোক? আমরা পুরো বাংলাদেশ মিলে কি 11 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো না? হাত পাতবো, নিজের জন্য না অন্যের জন্য হাত পাতবো। লজ্জা আছে? যার যতটুক সর্বত। এবং বলে রাখি, আমরা হচ্ছে গিয়ে শুধু এদের জন্য হাত পাতলে হবো না, ভবিষ্যতে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। 11 লক্ষ হচ্ছে আনলক হয়ে যাবে, 11 লক্ষের পরে 1 টাকাও নতুন করে জয়েন করাবো না। সো বিকাশ নগদ কোনো কিচ্ছু দরকার নাই। আমাদের এটা প্রচার করেন আগে। বাংলাদেশে এমনও মানুষ আছে, বিশ্বাস করবেন না, এমনও আমি মানুষ চিনি, হয়তো ফোন করে বিলাল 11 লাখ টাকা আমি দিতেছি। ইয়েস, এমন মানুষ আছে, এমন লোক আছে, এমন সংগঠন আছে, তারা বলবে 11 লক্ষ টাকা আমাদের সংগঠনের পক্ষ থেকে দিতেছে। কিন্তু আমার অনুরোধ থাকবে, এই শেরপুর জেলার ঝিনাইগাতির এই ঘটনাটা পুরোটাই ছড়াই দেন। নাসা ভাইকে কল দেওয়া হয়েছে, আর নিচে নামেন না ভাই, আপনি একটু উঠান, বললো না ভাই, উপরে ওঠেন, রাগে উনারে রিয়াদ নাসা ভাই, ভাইয়া আমরা অনেক অনেক খুশি, অনেক আনন্দিত ভাই। এই ধরনের কাজ যে একসাথে করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা ভাই অনেক কথা শুনছি, এই শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অনেক ধরনের কথা শুনছি, নাম বিক্রি করে খাই, এই করি সেই করি, এটার জন্য আমরা ভালো চাই না, আমরা সবার পড়ালেখা নষ্ট করে ফেলাইতেছি, অনেক কথা শুনছি। কিন্তু আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি,